চলতি সপ্তাহে তাপমাত্রা যথেষ্ট বেড়েছে। ঠাঠা রোদেও এসির আরাম নেওয়া যাবে না ভাবী জনপ্রতিনিধিদের। রাজনীতিতে এসে এত রোদে পাবলিক ফেস করতে বড্ড বিপদে পড়েছেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। প্রথমটায় ভেবেছিলেন এখানে বোধহয় মেকআপের অতটা দরকার নেই, রোদের তেজ যা তাতে রাজনীতিতে এসেও সেই মেকআপ। গরমে গলদ ঘর্ম অবস্থা, সানস্ক্রিনের পাশাপাশি মেকআপেই ভরসা তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির। এদিকে বৈশাখী রোদে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, তেষ্টায় গলা ফাটছে, তাই গলা ভেজাতে ঘন ঘন জল খাচ্ছেন আর তার সাথে ডাব এবং ঠান্ডা পানীয়তে চুমুক লাগাচ্ছেন রচনা ব্যানার্জি। এদিকে নিজে শেড দেওয়া প্রচার গাড়িতে থাকলেও গলদ ঘর্ম অবস্থা হচ্ছে। মঙ্গলবার মেজাজি রোদের ভেতর তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির প্রচারে এ ধরনের টুকরো কোলাজ ফুটে উঠল হুগলির চুঁচুড়া পুরসভা এলাকার ভেতর। এতদিন পর্যন্ত যত গরমই পড়েছে তা নিয়ে রচনা ব্যানার্জির কোনো মাথা ব্যথা ছিল না, কেননা সেজন্য এসির আরামেই মেকআপ করে তার প্রোগ্রাম চালিয়ে এসেছেন তিনি। কিন্তু অভিনয় সঞ্চালনা এক জিনিস আর তার পাশাপাশি রাজনীতি আরেক জিনিস। রাজনীতি সবসময় ঘরে হয় না, বিশেষত নির্বাচনের সময় গণদেবতাদের কাছে যেতে হয়, তাই খোলা রাস্তার রোদের তাপকে সাথী করেই সে কাজ করতে হয়। আর এ ব্যাপারে প্রথম অভিজ্ঞতা লাভ হচ্ছে রচনা ব্যানার্জির। তাই দিদি নাম্বার 1 এখন বড্ড সমস্যায় পড়েছেন। ফলে মেকআপ ঘেঁটে যাওয়ায় প্রচারের ফাঁকে আয়নায় নিজেই নিজের মেকআপ করছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সারা জীবন মেকআপ করে এসেছি, রাজনীতিতে এসে ভেবেছিলাম মেকআপ করতে হবে না, মেকআপ ছাড়া আরামেই থাকবো, কিন্তু গরমে মেকআপ না করলে স্কিনটা নষ্ট হয়ে যাবে, তাই মেকআপ করছি। এদিন হুগলির চুঁচুড়া পুরসভার 1 নম্বর ওয়ার্ড থেকে 30 নম্বর ওয়ার্ড পর্যন্ত প্রচার করেন হুগলি লোকসভার তৃণমূলের প্রার্থী রচনা ব্যানার্জি। এদিন ওই পুরসভা এলাকার 1 নম্বর ওয়ার্ডে অবস্থিত মোল্লাপোতা এলাকায় শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিকে তীব্র দাবদাহ থেকে বাঁচতে এবার আর হুড খোলা গাড়িতে নয়, শেড দেওয়া গাড়িতে প্রচার করছেন তিনি। প্রচারের মাঝে মাঝে প্রার্থীকে বারবার জল খেতে দেখা যাচ্ছে। প্রার্থী রচনা ব্যানার্জি এদিনের প্রচারে গরম থেকে বাঁচতে সাদা রঙের হালকা চুড়িদার পরেন। বেলা যত বাড়তে থাকে ততই বাড়তে থাকে গরম, তবে গরম উপেক্ষা করে প্রতিটি এলাকায় মহিলাদের ঢল নামতে দেখা যায়। ফুলের তোড়া থেকে লক্ষ্মীর ভাণ্ডার উপহার দেন মহিলারা রচনা ব্যানার্জিকে। এই গরমে নিজেকে কিভাবে ফিট রেখেছেন এবং নিজের যত্ন কিভাবে নিচ্ছেন এ প্রসঙ্গে রচনা ব্যানার্জি বলেন, প্রচুর জল খাচ্ছি, ছাঁচ খাচ্ছি, লস্যি খাচ্ছি, আর যেসব গাড়ি নিয়ে যাচ্ছি সেগুলোকে ছাউনি করে নিচ্ছি, কারণ টানা রোদে থাকা যাচ্ছে না। সকালে ছাউনি দেওয়া গাড়ি ব্যবহার করছি এবং বিকেলে হুড খোলা গাড়ি ব্যবহার করছি। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব আছে মেনে নিয়ে রচনা বলেন, আমার মনে হয় পান্ডুয়া এবং বলাগড়ে সবচেয়ে বেশি লিড দেবে। গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের মধ্যেও আছে, হয়তো সেটা হচ্ছে। তিনি বলেন, আমার বিশ্বাস এই লোকসভা ভোট পার হলে বা এরপর সবাই একজোটে কাজ করবে। দেখো, সানস্ক্রিন লাগাচ্ছি আর একটু মেকআপও করছি। আমি ভেবেছিলাম যাবো রাজনীতিতে আসছি, প্রচারে যাবো, মেকআপ টেকআপ করতে হবে না, আরামসে একটু থাকবো, মেকআপ ছাড়া একটু থাকবো। সারা জীবন তো মেকআপ করে এসেছি, ভেবেছিলাম মেকআপ করতে হবে না, কিন্তু দেখছি গরমের মধ্যে একটু মেকআপ না করলে আমার স্কিনটা একদম পুড়ে যাবে, তাই একটু মেকআপ করছি।